কেন শিব ভগবান হয়ে আর এক ভগবানের মস্তক কেটেছিলেন? বিষ্ণুর নাভিপদ্ম থেকে জন্মের পর ব্রহ্মার 5টি মাথা ছিল। এরপর ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কার আগে জন্ম এবং কে মহান ও সর্বশক্তিমান দেবতা এই নিয়ে বচসা শুরু হয়ে যায়। তখন তাদের দুজনের মধ্যে অনন্ত আলোকস্তম্ভ আবির্ভূত হয়। এমন সময় আলোকস্তম্ভটি বলে, যিনি তার শুরু এবং শেষ খুঁজে বের করতে পারবেন তাকেই সর্বশক্তিমান দেবতা রূপে গণ্য করা হবে। এই শুনে আলোকস্তম্ভের উৎস ও অন্ত খুঁজতে ব্রহ্মা ও বিষ্ণু বিপরীত দিশাতে বেরিয়ে পড়েন। পথেই বিষ্ণু বুঝতে পারেন এটি কোনো সাধারণ আলোকস্তম্ভ নয়, কিন্তু ব্রহ্মা একথা বুঝতে পারলেও পথেই দেখতে পাওয়া কেতকী পুষ্পকে বরদানের লোভ দেখিয়ে মিথ্যা সাক্ষীর জন্য আনেন। ভগবান বিষ্ণু আলোকস্তম্ভের কাছে পরাজয় স্বীকার করেন, কিন্তু ব্রহ্মা কেতকীর দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে আলোকস্তম্ভের উৎসস্থল খুঁজে পাওয়ার কথা বলেন আর নিজেকে সর্বশক্তিমান হওয়ার দাবি করেন। এরপর আলোকস্তম্ভটি থেকে প্রকট হন ভগবান শিব, যিনি ব্রহ্মার মিথ্যাচারে ক্রুদ্ধ হয়ে তার একটি মস্তক বিচ্ছিন্ন করে দেন আর সংসারে কোথাও পূজিত না হওয়ার অভিশাপ দেন, আর কেতকী ফুলকে শিব পূজায় কখনোই ব্যবহার না হওয়ার অভিশাপ দেন। ভগবান শিবকে দেখে দেবী পার্বতীর মা কেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন? এটি সেই সময়ের কথা যখন ভগবান শিব দেবী পার্বতীকে বিবাহ করতে গিয়েছিলেন। ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবী দেবতা ভূত প্রেত মহাদেবের বরযাত্রী হয়ে যখন দেবী পার্বতীর ঘরে পৌঁছলো, তখন জটাধারী মহাদেবের পুরো শরীর ছাইভস্মে আবৃত ছিল। ভগবান শিবের এই রূপ দেখে দেবী পার্বতীর মা ময়নাবতী ভয় পেয়ে যান। ময়নাবতী ভীত কম্পিত হস্তে মহাদেবকে বরণ করেন। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু যখন দেবী পার্বতীর সখীরা জামাইবাবু মহাদেবের কাছে উপহার চান, তখন মহাদেব তার সবচেয়ে প্রিয় অলংকার বাসুকী সাপকে উপহারে দেন। এই দেখে শাশুড়ি ময়নাবতী ভয়ে অজ্ঞান হয়ে যান। এরপর ময়নাবতীর জ্ঞান ফিরলে তিনি এমন জামাইয়ের সাথে বিবাহ দিতে রাজি হননি। তিনি জানান তার অনিচ্ছায় বিবাহ হলে তিনি প্রাণত্যাগ করবেন। মহাদেবের সকল রূপকে মা পার্বতী ভালোবেসেছেন, কিন্তু তিনি তার মায়ের পছন্দের জন্য মহাদেবকে সুন্দর হয়ে সাজতে বলেন। মা পার্বতীর অনুরোধে শ্রী বিষ্ণু মহাদেবকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুদর্শন রূপে সাজিয়ে তোলেন। মহাদেবের এই রূপকে চন্দ্রশেখর বলা হয়। ভগবান শিবের এই রূপ এতটাই সুন্দর ছিল যা ভগবান বিষ্ণুর সবচেয়ে সুন্দর অবতারের চেয়েও সুন্দর। চন্দ্রশেখর রূপে মহাদেব দেবী পার্বতীকে বিবাহ করতে এলে ময়নাবতী জামাইয়ের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং খুশি মনে জামাই বরণ করে মেয়ে পার্বতীর সঙ্গে বিবাহ দেন। একবার এক বাচ্চা ফল পাড়তে শিবলিঙ্গে উঠে পড়ে। ফল পাড়ার সময় কিছু পাতা শিবলিঙ্গে পড়ে যায়, তার সাথে বাচ্চাটির কয়েক ফোঁটা ঘামও শিবলিঙ্গে পড়ে যায়। গ্রামের কিছু লোক বাচ্চাটিকে শিবলিঙ্গে চড়তে দেখে খুবই গালমন্দ করে। তখন বালকটি খুবই কষ্ট পায়। হঠাৎ সেখানে মহাদেব প্রকট হয়ে তাকে জিজ্ঞেস করেন, তুমি দুঃখী কেন? আমি তোমার প্রতি খুবই প্রসন্ন হয়েছি, বলো তুমি কি চাও? বালকটি বলে, আমি ওই ফলটি চাই। তখন মহাদেব তৎক্ষণাৎ তাকে ফল এনে দেন। এরপর মহাদেব বালকটিকে বলেন, তোমার আরো একটি ইচ্ছা আমি পূর্ণ করব, বলো তুমি কি চাও? তখন বালকটি বলে, আমার মা বলেছে যেদিন আমার মামা আসবে আমার জন্য অনেক খেলনা নিয়ে আসবে, কিন্তু মামা তো আজও আসেনি, আপনি কি আমার মামাকে আনতে পারবেন? মহাদেব তথাস্তু বলে প্রস্থান করেন। এরপর বালকটি তার মাকে বলে আজ তার মামা আসবে। ছেলের দিকে চেয়ে তিনি কেঁদে ফেলেন, কারণ তার মামা বহুদিন আগেই মারা গেছে। এরপর স্বয়ং মহাদেব বাচ্চাটির মামা হয়ে তাদের বাড়িতে আসেন। কি হয়েছিল যখন মহাদেব 3 বছর ডমরু বাজানো বন্ধ করেছিলেন? এটি সেই সময়ের কথা যখন পৃথিবীবাসী দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করায় তিনি মনস্থির করেন 12 বছর পৃথিবীতে বৃষ্টি বন্ধ রাখবেন। মহর্ষি নারদ ইন্দ্রকে জিজ্ঞেস করেন, সত্যিই কি 12 বছর বৃষ্টি হবে না? ইন্দ্র বলেন, আমি ব্যতীত একমাত্র মহাদেব ডমরু বাজালে বৃষ্টি হওয়া সম্ভব। ইন্দ্র চালাকি করে মহাদেবকে অনুরোধ করেন। ডমরুর আওয়াজে ইন্দ্রের সিংহাসন সহ সমগ্র স্বর্গলোক কাঁপতে থাকে। তিনি যেন 12 বছর ডমরু না বাজান। এইভাবে 3 বছর কেটে যায়। 3 বছর অনাবৃষ্টিতে পৃথিবীতে হাহাকার ছড়িয়ে পড়ে। পৃথিবীবাসীর কষ্টের কারণ জানতে ভগবান শিব ও মা পার্বতী মর্তে আসেন। তারা দেখেন একজন কৃষক শুকনো জমিতে লাঙ্গল চষছেন। তখন ছদ্মবেশী মহাদেব জিজ্ঞেস করেন, বৃষ্টি নেই, ফসল হবে না যেন কেন আপনি শক্ত মাটি চষছেন? কৃষক উত্তর দেন, আমি আর আমার বলদ যেন চাষ ভুলে না যায় তাই হাল চালিয়ে অভ্যেস বজায় রাখছি। ইন্দ্রের চালাকি বুঝে মা পার্বতী মহাদেবকে বলেন, প্রভু আপনিও তো দীর্ঘদিন ডমরু বাজাননি, আপনারও অভ্যেস রাখা উচিত, না হলে হয়তো আপনিও ভুলে যেতে পারেন। আর মহাদেব যখনই ডমরু বাজানো শুরু করলেন, ঝমঝমিয়ে পুরো পৃথিবীতে বৃষ্টি নেমে এলো।
কেউ কি মহাদেবের থেকেও বিশাল হতে পারে? একবার বিন্ধ্য পর্বতের মনে ইচ্ছা জন্মায় সে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হবে। তাই সে মহাদেবের তপস্যা শুরু করে। মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে দর্শন দেন। তখন সে মহাদেবের কাছে বরদান চায় তার ইচ্ছা মতো সে তার আকার বৃদ্ধি করতে পারবে। মহাদেব বিন্ধ্যকে তার কাঙ্ক্ষিত বরদানটি দেন, তবে সাবধান করে বলেন, দেখবে যেন তোমার বিশালতায় অন্যের কোনো ক্ষতি না হয়। বরদান পেয়ে বিন্ধ্য প্রথমে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হয়ে ওঠে। বিন্ধ্যের ভারে অতিষ্ঠ হয়ে মা ধরিত্রী মহাদেবের শরণাপন্ন হন। এরপর বিন্ধ্যের মনে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিশাল হওয়ার প্রলোভন জাগে। সেই আশায় সে আরো বিশাল হতে থাকে। এমন সময় নারদ মুনির সঙ্গে তার দেখা হয়। নারদ মুনি তাকে বলেন, ত্রিদেবের চেয়ে বিশাল আর কেউ নেই, বিশেষ করে মহাদেবের চেয়ে। একথা শুনে অহংকারী বিন্ধ্য মহাদেবের থেকেও বিশাল হতে শুরু করে। হঠাৎ সে দেখে তারও উপরে কাউকে দেখা যাচ্ছে। সে উপলব্ধি করে আসলে তার অস্তিত্ব মহাদেবের হাতে একটি ক্ষুদ্র পোকার সমান। বাস্তবে মহাদেবের উপরে আর কেউ নেই। কেন ভগবান শিবের সঙ্গে মাকড়সা, সাপ ও একটি হাতিকেও এখানে পুজো করা হয়? এক জঙ্গলের মধ্যে খোলা আকাশের নিচে একটি শিবলিঙ্গ ছিল। একদিন এক মাকড়সা শিবলিঙ্গকে রোদের তাপ থেকে বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করে শিবলিঙ্গের উপর জাল বুনতে থাকে। কোনোভাবে যদি জাল নষ্ট হয়ে যেত তাহলে সে দিনরাত এক করে আবার জাল বুনত, কিন্তু কোনোভাবেই শিবলিঙ্গে রোদের তাপ লাগতে দিত না। কৈলাস থেকে এই ক্ষুদ্র প্রাণীটির প্রচেষ্টা দেখে ভগবান শিব তার একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। ভগবান শিব মাকড়সাটির জালে আগুন লাগিয়ে দেন। মাকড়সাটি আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু আগুনের তেজে সে মারা যায়। ভগবান শিবের কৃপায় মাকড়সার জীবন থেকে তার মোক্ষ লাভ ঘটে। কিন্তু যেহেতু আসন্ন মৃত্যু জেনেও মাকড়সাটি ভগবান শিবের সেবার কথা চিন্তা করে আত্মবলিদান দিয়েছে, তাই ভগবান শিব তাকে আজীবন সেই স্থানে তার সাথে পূজিত হওয়ার আশীর্বাদ করেন। তাই আজও অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি মন্দিরে ভগবান শিবের সঙ্গে পরম শিবভক্ত মাকড়সাটিরও পুজো করা হয়। জঙ্গলে অবস্থিত হওয়ায় একটি হাতি প্রতিদিন তার সুরে করে জল ও ফুল এনে শিবলিঙ্গটিকে সুন্দর করে সাজিয়ে দিত আর জল দিয়ে জলাভিষেক করত। এরপর একটি সাপ আসত। সেও ছিল ভগবান শিবের পরম ভক্ত। সাপটির মনে হতো ভগবানের জন্য এইসব সামান্য ফুল নয়, সুন্দর সুন্দর মণি দিয়ে সাজানো উচিত। তাই সে প্রতিদিন ফুলগুলোকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে মণি দিয়ে সাজিয়ে দিত। পরদিন যখন আবার হাতিটি জল ও ফুল নিয়ে আবার পুজো করতে আসতো, তখন সে সেই তুচ্ছ পাথরগুলিকে সরিয়ে দিয়ে সুন্দর সুগন্ধি ফুল দিয়ে সাজিয়ে দিত। পরদিন সাপটি এসে যখন দেখে তার মণি মাটিতে পড়ে আছে, তা দেখে সে খুব রেগে যায় আর একটি গাছের আড়ালে অপেক্ষা করতে থাকে। কে এসে প্রতিদিন তার অমূল্য মণি ফেলে দিয়ে পচা ফুল দিয়ে পুজো করে। যথারীতি হাতিটি পুজোর ফুল ও জল নিয়ে সেখানে আসে। সাপটি হাতিটিকে দেখা মাত্রই তার উপর আক্রমণ করে। শুরু হয় দুই শিব ভক্তের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। পরিণাম স্বরূপ দুজনেরই মৃত্যু হয়। কৈলাস থেকে ভগবান শিব ও মা পার্বতী এসব দেখছিলেন। মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞেস করেন, এরা দুজনেই এটো জল ও এটো মণি দিয়ে আপনার পুজো করেছে, এরা কি মোক্ষ লাভ করতে পারবে? ভগবান শিব মা পার্বতীকে বলেন, ওরা নির্বোধ প্রাণী, ওরা জানে না পুজোর নিয়ম রীতি। আমার পুজোর কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই। শুদ্ধ ভক্তি শ্রদ্ধা ও সরল মনোভাবে যে যেভাবে আমাকে আরাধনা করবে আমি সর্বদা তার প্রতি সদয় হব। তিনি আরো বলেন, বাস্তবে তারা কেউই দুজন দুজনের শত্রু ছিল না। আমাকে সুন্দর করে সাজিয়ে তোলাই ছিল তাদের দুজনের উদ্দেশ্য। তবে তাদের এই আত্মবলিদান বৃথা যাবে না। মাকড়সাটির মতো এরাও আমার একনিষ্ঠ পরম ভক্ত। তাই আজ থেকে এই স্থানে শ্রী অর্থাৎ মাকড়সা, কাল অর্থাৎ সাপ এবং হস্তি অর্থাৎ হাতি আমার সাথে পূজিত হবে। বন্ধুরা, বর্তমানে এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই মন্দিরটির নাম শ্রীকালহস্তি শিব মন্দির। বলা হয় এই মন্দিরেই ব্যাত কনপ্পা মোক্ষ লাভ করেছিলেন। যে কনপ্পা নিজের দুটি চোখ কোনো কিছু বিবেচনা না করেই ভগবান শিবকে দান করেছিলেন আর ভগবান শিবের শ্রেষ্ঠতম ভক্তদের মধ্যে স্থান করে নিয়েছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।